আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো খুবই একটা মজাদার রেসিপি, আরবিয়ান রেসিপি। রেসিপিটা হলো চিকেন মজবুস। আরব রাষ্ট্রের মধ্যে এই চিকেন মজবুসটা আরবিয়ানদের জন্য একটা প্রিয় খাবার। সচরাচর আরবিয়ানদের সব জায়গাতে রেসিপিটা বানানো হয়। আপনারা একবার বানিয়ে খাইলে আশা করি বারবার খাইতে ইচ্ছা করবে। চলুন শুরু করা যাক। আমি এখানে 900 গ্রাম ওজনের একটা মুরগি নিয়েছি। মুরগিটা আমি পেটের ভিতরে ভালো করে সাফ করে নিয়েছি, যেহেতু আমি মুরগির পেটে পেঁয়াজের হাঁসও দিব। যাই হোক, আমি এবার সামনের সাইডটা সুই সুতা দিয়ে মুরগির গলার সাইডটা সেলাই করে নিব, যাতে হাঁসু দেওয়ার পরে হাঁসুগুলো বাইর হয়ে না যায় বয়েল করার পরে। সেলাই করে নিলাম। এখানে একটা পেঁয়াজ টুকরা করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম হাফ টেবিল চামচ লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু এলাচি পাউডার, আর দিয়ে দিলাম একটু দারুচিনি পাউডার, আর আধা টেবিল চামচ ভেজিটেবল ঘি। এবার পেঁয়াজের সাথে মশলাগুলো মিক্স করে আমি একটা হাঁসু তৈরি করে নিব। তারপরে এই হাঁসুটা আমি মুরগির পেটের ভিতরে দিয়ে তারপরে আমি সেলাই করে নিব, যাতে বয়েল করার পরে হাঁসগুলা বাইরে না আসে। এইভাবে মুরগি মজবুসটা বানাইলে মুরগির মজবুসটা খাইতে মজাটা অনেকটা বেশি হয়। এবার আমি পাওটা সুতা দিয়ে বেঁধে দিলাম, আর মুরগির পাখাটাও সুই সুতা দিয়ে একটু একটা গেট দিয়ে দিলাম, যাতে বয়েল করার পরে ভেঙে না যায়। এবার আমি মুরগিটা একটু আবার ধুয়ে নিয়ে আসবো। ধুয়ে নিয়ে আসলাম। তারপরে এখানে আমি একটা পাতিলে কিছুটা পানি গরম দিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব এক টুকরা দারুচিনি, আর 5-6টা দিয়ে দিলাম লং, আর একটা এক্সট্রা এনিস তারা মশলা, আর 4টা দিয়ে দিলাম এলাচ। তারপর আমি দিয়ে দিব মুরগিটা দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। তারপরে চলে আসলাম প্রায় 4-5 মিনিট পর। দেখুন মুরগিটা বলক এসে গেছে। এবার আমি দিয়ে দিব 1 টেবিল চামচ লবণ। আপনারা পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিবেন যতটুকু প্রয়োজন। এবার এক্সট্রা কিছুটা ফেনা উঠছে, আমি ফেনাটা এক্সট্রা একটা চামচের সাইজে উঠিয়ে নিলাম। তারপরে ঢাকনা দিয়ে মিডিয়াম থেকে হাই হিটে 30 মিনিট কন্টিনিউ মুরগিটা বয়েল করে নিলাম। চলে আসলাম 30 মিনিট পর। আমার মুরগিটা বয়েল হয়ে গেছে, নরম হয়ে গেছে, বয়েল হয়ে গেছে। এবার আমি মুরগিটা উঠিয়ে নিব, একটা প্লেটে উঠিয়ে নিলাম। তারপর আমি মুরগিটা একটু কালার করে নিব। তার জন্য আমি কিছুটা জাফরান গোলাপ জল দিয়ে ভিজিয়ে রাখছিলাম প্রায় 2 ঘন্টার মতন। এই জন্য জাফরানের কালারটা এরকম কেমন সুন্দর লাল হয়ে গেছে দেখুন। এবার একটা ব্রাশের সাহায্যে পুরো মুরগিটা আমি চারো সাইডে ভালোভাবে একটু কালার করে নিব, তাহলে বাজি করার পরে খুব সুন্দর একটা কালার হবে। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিব কিছুটা তেল। তেল গরম হওয়ার পর আমি মুরগিটা দিয়ে মুরগিটা চারো সাইড ভালো করে করে ঘুরিয়ে ঘুরিয়ে চারো সাইডটা আমি ভাজি করে নিলাম। মুরগিটা ভাজি হয়ে গেছে আমার। এবার উঠে নিব, আর একটা কেসির সাহায্যে সুতাগুলো কেটে আলগা করে সুতাগুলো তুলে নিয়ে মুরগিটা আমি রেডি করে রেখে দিব এক সাইডে। এবার আমি মজবুসের ভাত পাকিয়ে নিব। তার জন্য বয়েল করা পানিগুলো আমি অন্য একটা পাতিলে ঢেলে নিয়ে এক সাইডে রেখে দিব। আর এই পাতিলটা ধুয়ে আবার আমি চুলা বসিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দিব 1 টেবিল চামচ ভেজিটেবল ঘি। তারপর আমি দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন ছেঁচা। এবার রসুনটা আমি একটু ঘিতে ভাজি করে লাল করে নিব। লাল হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1.5 কাপ ইন্ডিয়ান বাসমতি চাউল। আমি 2 ঘন্টা যাবত চাউলটা পানিতে ভিজিয়ে রাখছি। পানিতে ভিজিয়ে রাখলে চাউলটা পাকানোর পর অনেকটা লম্বা হয় এবং বড় হয়। এবার আমি প্রায় 2-3 মিনিটের মধ্যে একটু ভাজি করে কড়া করে নিব। চাউলটা 2-3 মিনিট আমি ভাজি করে একটু কড়া করে নিছি। এবার বয়েল করা মুরগির যে পানি, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিই। আমার সম্পূর্ণ পানিটা লাগবে না, আমি পরিমাণ মতো যতটুকু পানি প্রয়োজন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। তারপরে একটু লবণ টেস্ট করে নিব, যেহেতু আমি মুরগি বয়েলের সাথে লবণ দিয়েছি। এবার লবণ টেস্ট করে নিয়ে সামান্য একটু লবণের প্রয়োজন হয়, আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম। আপনারা লবণটা টেস্ট করে তারপরে যতটুকু প্রয়োজন হয় লবণটা দিন। এবার আমি ঢাকনা দিয়ে আবার 2-3 মিনিট পাকিয়ে নিব। চলে আসলাম 2-3 মিনিট পর। আবার পানিটা অনেকটা কমে গেছে দেখুন। এবার আমি দিয়ে দিলাম 1/4 কাপের মতন গোলাপ জল। গোলাপ জল দিলে গোলাপ জলের গ্রানটা মুজমুজে থেকে খুব সুন্দর একটা গ্রান আসে। আবার আমি ঢাকনা দিয়ে আবার
3-4 মিনিটের মতন ফাঁকিয়ে নিব। চলে আসলাম আবার 3-4 মিনিট পর, দেখুন আমার পানিটা শুকিয়ে গেছে। এবার নিচে থেকে হালকাভাবে একটু লাড়া দিয়ে দিব যাতে চালটা ভেঙে না যায়। তারপর আমি কিছুটা চাউল একটা প্লেটে উঠিয়ে নিব কালার করার জন্য। আমি যে জাফরানের পানিটা দিয়ে মুরগি কালার করেছি, বাকি পানিটুকু আমি এই চাউলের সাথে মিক্স করে দিব। জাফরানের পানিটা এমনিও শরীরের জন্য ভালো, জাফরানটা খাওয়া যেহেতু রক্তটা পরিষ্কার করে জাফরানের পানি খেলে। আর জাফরানের গ্রানটা এই মজবুত থেকে অনেকটা ভালো একটা গ্রান আসে, ফ্লেভার আসে। এবার আমি চাউলটা জাফরানের কালারে মিক্স করে পাতিলের এক সাইডে দিয়ে দিব। এক সাইডে দিয়ে একটা ছোট চামচের সাহায্যে একটু সমান করে দিব। তারপরে ঢাকনা দিয়ে আমি লো হিটে আবার 4-5 মিনিট রাখবো। চলে আসলাম আবার 4-5 মিনিট পর, আমার চাউলটা প্রায় রেডি। তারপরেও আমি এবার একটু দিয়ে দিব গাওয়া ঘি। আমি উপরে দিয়ে 2 চামচ ঘি ছিটা দিয়ে দিলাম। এই ঘিটা দিলে মজবুসটার আরও মজা হয়। দেখেন পিওর গা ঘি দিয়ে দিলাম আমি। তারপর দিয়ে দিলাম কিছুটা এলাচি পাউডার। এবার ঢাকনা দিয়ে একেবারে লো হিটে আমি 10 মিনিট দমে রাখলাম। চলে আসলাম 10 মিনিট পর, হয়ে গেছে আমার মজবুস। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ একটা লাইক আর কমেন্ট করবেন। প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এবার আমি কালার করা চালগুলো আলাদাভাবে একটা প্লেটে উঠিয়ে নিলাম। তারপরে আমি আরেকটা বলে আমি মজবুসের চাউলগুলো তুলে নিব। তারপর উপরে দিয়ে আমি কালার করা চাউলগুলো দিয়ে দিব। হয়ে গেছে আমার মজবুস, খুব একটা মজাদার। এবার একটু এলাচি ছিটা দিয়ে দিলাম। খুবই মজাদার আরবিয়ান রেসিপি চিকেন মজবুস। আপনি একবার বানিয়ে ট্রাই করে দেখেন, আপনাদের পছন্দ হবে আশা করি। আপনারা গরম গরম এই মজবুসটা পরিবেশন করুন সাথে টমেটো সস দিয়ে। এই টমেটো সসের আমার রেসিপি আমার চ্যানেলে আছে, আমি ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব। আপনারা টমেটো সসের রেসিপিটা চাইলে দেখে নিতে পারেন। টমেটো সসের সাথে গরম গরম আপনারা চিকেন মজবুস পরিবেশন করুন। আশা করি আপনার রেসিপিটা পছন্দ হবে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং কমেন্ট করবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।